হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা অপটেটিভ সেন্টেন্সে কিভাবে খুব ইজিলি ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা শিখবো। এর আগে ন্যারেশন চেঞ্জের কিন্তু দুটো ক্লাস তোমাদের দিয়েছি। প্রথমত একটা ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা হয়েছে এবং আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা হয়েছে। তো তুমি যদি সেই দুটো ক্লাস দেখে না থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আই বাটনেও লিংক আসছে। ওকে, তো আজকে আমরা শিখবো অপটেটিভ সেন্টেন্স। খুব ইজি, একদম কয়েকটা মাত্র 5-6টা উদাহরণের মাধ্যমে আমরা সম্পূর্ণ অপটেটিভ সেন্টেন্স বুঝে যাব। এবার প্রথমত বলে দিই অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব। দেখো, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যার দ্বারা, যে সেন্টেন্সগুলোর দ্বারা আমরা বুঝতে পারছি যে উইশ করা হচ্ছে, মানে আশা আকাঙ্ক্ষা বোঝায়, কিংবা প্রে বোঝায়, প্রার্থনা বোঝায়, কিংবা কোনো সেন্টেন্সে মে এম এ ওয়াই এইটা যদি থাকে তাহলে আমরা সেটাকে সাধারণত অপটেটিভ সেন্টেন্স বলি। ঠিক আছে, আশা আকাঙ্ক্ষা কিংবা প্রার্থনা যদি বোঝায় তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স পড়ে হয়। ঠিক আছে, তো এবার অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যদি তুমি আগে বেসিক রুলসগুলো জানো, তার জন্য আমি বারবার করে বলছি, তোমরা পার্ট 1 অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাতে করিয়েছি সেখানে আমি কিন্তু বেসিক যে ন্যারেশনের নিয়মগুলো আছে, যে রুলসগুলো আছে সেগুলো তোমাদের বলেছি। তো সেটা একটু ভালো করে দেখো, তাহলে তোমাদের কাছে এগুলো একদম ইজি হয়ে যাবে, জলের মতো সহজ। তো দেখো, আমাদের কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে হচ্ছে সে যদি থাকে, যদি রিপোর্টিং ভার্ব আরভি যদি সে হয় তাহলে আমরা সেখানে উইশ অথবা প্রে লিখবো। সেটা সেন্টেন্স অনুযায়ী, কোন সেন্টেন্সে কি বোঝাচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমরা উইশ অথবা প্রে লিখবো। কোনো সেন্টেন্সে যদি সেজ থাকে, মানে রিপোর্টিং ভার্ব যদি সেজ থাকে তাহলে সেক্ষেত্রে উইশেস অথবা প্রেস লিখবো। ঠিক আছে, সেটা মিনিং অনুযায়ী কি বোঝাচ্ছে তার উপরে। আর যদি সেইড থাকে তাহলে আমরা উইশড অথবা প্রেড লিখবো। ওকে, এই কটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, যদি গুড বাই থাকে তাহলে সেটা হয়ে যাবে বেড গুড বাই, মানে রিপোর্টিং ভার্ব যদি গুড বাই থাকে হয়ে যাবে বেড গুড বাই। আচ্ছা, এবার আমরা এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। এবার আমরা সরাসরি এক্সাম্পলে যাই, এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। দেখো, প্রথমে কি আছে? রাম সেইড টু মি মে ইউ বি হ্যাপি। যারা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসটা করেছো তারা ভালোভাবেই জানো যে আমরা এই যে এটাকে বলি আরভি, তো সেইড টু থাকলে আমরা সেখানে টোল্ড লিখি। কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেইড টু থাকে, আমরা কি বলেছি? সেইড থাকলে কি করব? উইশড অথবা প্রেড। এবার উইশড না প্রেড বসাবো, কি করে বুঝবো? এখানে কি বলেছে? রাম সেইড টু মি মে ইউ বি হ্যাপি। তাহলে এখানে কিন্তু রাম, প্রে আমরা কখন লিখবো একটু বলে দিই। প্রে লিখবো তখনই যে সেন্টেন্সে গড থাকবে। এই যে গড আছে, গড শব্দটা যে সেন্টেন্সে থাকবে বা গড ওয়ার্ডটা থাকবে সেখানে আমরা প্রেড ইউজ করব, আর বাকি ক্ষেত্রে আমরা উইশ ইউজ করব। ঠিক আছে, তো রাম সেইড টু মি, রাম আমাকে বললো মে ইউ বি হ্যাপি। ঠিক আছে, তুমি সুখী হও। তো এখানে গড তো নেই, গড নেই, তাহলে আমরা এখানে উইশড ব্যবহার করব। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? রাম সেইড টুর বদলে লিখবো কি? উইশড। রাম উইশড। ঠিক আছে, তারপরে কি হবে? মে ইউ বি হ্যাপি। এবার এই যে দুটো যে সেন্টেন্স রয়েছে, একটা রিপোর্টেড স্পিচ আর একটা রিপোর্টিং ভার্ব যেটা কমার আগে রয়েছে, এই দুটোকে যদি আমাদের লিঙ্ক করতে হয়, কি দিয়ে লিঙ্ক করব? দ্যাট দিয়ে লিঙ্ক করব। ঠিক আছে, তাহলে কি করলাম? সেইড টুর বদলে উইশড লিখলাম, তারপর আমি লিঙ্ক করলাম কি দিয়ে? দ্যাট দিয়ে। এইবার এইখানে আমরা কি করব? এখানে কিন্তু প্রথমে মে আছে, কিন্তু মে কিন্তু প্রথমে বসাবো না, আমরা প্রথমে সাবজেক্টটাকে বসাবো। সাবজেক্ট কে আছে? ইউ। তো ইউটা কে? রাম সেইড টু মি, রাম আমাকে বলল মে ইউ বি হ্যাপি। তাহলে এই ইউটা কে? মানে তুমি সুখী হও। তুমিটা কে? আমি। তাহলে ইউটা হয়ে যাবে কি? আই। তাহলে রাম উইশড দ্যাট, ইউ এর বদলে হয়ে যাবে আই। আই। আর মে এর পরে বসবে, মেটা কি হবে? মেটা হয়ে যাবে তোমার মাইট। ঠিক আছে, দ্যাট আই মাইট। ওকে, তারপরে আদার্স যেটুকু আছে, বি হ্যাপি। বুঝে গেছে? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এমন কিছু জটিলতার এখানে কিছু বিষয় নেই, শুধু সেইটুর বদলে আমরা উইশড লিখেছি, আর দুটো সেন্টেন্স মানে আরভি আর আর এস লিঙ্কের জন্য দ্যাট বসিয়েছি। তারপরে ইউ মানে সাবজেক্টটা আগে এনেছি। ইউটা কে? ইউটা আমাকে বুঝিয়েছে, তাই আই লিখলাম। আর মেটা হয়ে যাবে মাইট বি হ্যাপি। আরেকটা কথা বলে দিই, এখানে এই অপটেটিভ সেন্টেন্সে সেইটুর বদলে যদি মি থাকে বা অন্য কিছু থাকে, মানে অবজেক্ট থাকে, সেই অবজেক্টটা কিন্তু আমরা এখানে বসাই না। ঠিক আছে, একদম ডাইরেক্ট রাম উইশড
এখানে কিন্তু আমি মি বসাই না। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু মি বসাতাম, কিন্তু এখানে মানে অবজেক্টটা বসাতাম, কিন্তু এখানে কিন্তু আমরা অবজেক্টটা বসাবো না। দেখো এখানে মিটা কিন্তু আমি এখানে বসাইনি, ঠিক আছে। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে আমরা লিখতাম রাম টোল্ড মি, তখন মি বসাতাম। কিন্তু এখানে অপটেটিভের ক্ষেত্রে এই যে এখানে অবজেক্টটা রয়েছে কমার আগে, সেই অবজেক্ট আমরা বসাবো না, ঠিক আছে, ক্লিয়ার? তো এটা তো বোঝা গেল আশা করি। যদি কনফিউশন হয় অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমরা নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। এরপরে দেখো রয়েছে রবি সেইড টু মি মে গড ব্লেস ইউ। রবি সেইড টু মি মে গড ব্লেস ইউ। তো এখানে রবি সেইড টু মি, আমি কি বলেছি, যদি গড থাকে, গড, তাহলে আমরা সেখানে প্রে এইটা ইউজ করব। এবার প্রেড ইউজ করব না প্রেস ইউজ করব না প্রে ইউজ করব? দেখো এখানে কি বলেছে, সেইড টু, সেইড আছে, তাহলে সেইড থাকলে এই দুটোর মধ্যে এইটা, তাহলে আমরা প্রেড ইউজ করব। তাহলে রবি, ঠিক আছে, তারপরে সেইড টুর বদলে লিখবো প্রেড, ঠিক আছে, প্রেড। তারপরে একটা লিঙ্কার দিতে হবে, মিটা আমরা বসাবো না, দ্যাট, রবি প্রেড দ্যাট। তারপরে কি হবে, মেটা পরে বসবে, আগে আসবে কি গড, মানে সাবজেক্টটা আগে আসবে, তাহলে গড, মে কি হবে, মে হয়ে যাবে মাইট, ব্লেস ইউ আছে, তো আমি আগে ব্লেসটা বসে নিই। এবারে ইউটাকে, রবি সেইড টু মি, রবি আমাকে বলেছে কি, রবি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ, তাহলে এই ব্লেস ইউ, ইউটাকে, ইউটা আমি, আমাকে আশীর্বাদ করার কথা বলছে, তাহলে ইউটা এখানে হয়ে যাবে মি, তাহলে রবি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো কি রয়েছে, দে সেইড লং লিভ আওয়ার কিং। লং লিভ আওয়ার কিং, এখানে কিন্তু মে, এম এ ওয়াই, এই ওয়ার্ডটা কিন্তু নেই। এবার তোমরা বলবে মে যদি না থাকে আমি কি করে চিনবো অপটেটিভ সেন্টেন্স? দেখো এখানে আমি কি বলেছি, যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা উইশ, প্রে, মানে আশা আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝায়, তো এখানে এই সেন্টেন্সটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে মেটা আছে, মেটা এখানে হিডেন আছে, বোঝা গেল, হিডেন আছে। আমরা যখন অ্যান্সার করব তখন মেয়ের বদলে যেমন মাইট লিখি, এখানেও আমরা মাইট লিখবো। তোমাকে বুঝতে হবে যে মেয়েটা এখানে হিডেন আছে। লং লিভ আওয়ার কিং, আমাদের রাজা দীর্ঘজীবী হোক, তাই তো? তো এটা আমরা কি আশা প্রকাশ করছি, ইচ্ছা। তো এখানে যেহেতু গড নেই, আমরা কি করব, উইশ করব, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখতে পারি, দে সেইড, সেইডের বদলে লিখবো উইশ, দে, ঠিক আছে, আশা করছি দেখা যাচ্ছে। তো দে উইশড, ওকে। তারপরে কি আনতে হবে, একটা দ্যাট আনতে হবে, দে উইশড দ্যাট লং লিভ আওয়ার কিং। তাহলে কি বলেছি, এবার সাবজেক্ট আনতে হবে কিন্তু, ঠিক আছে, কেউ আবার লং লিভ তোমরা বসিয়ে দিও না। সাবজেক্টটাকে আওয়ার কিং, আওয়ার কিং হচ্ছে এখানে সাবজেক্ট, তো আওয়ার কিং বসাই, আওয়ার কিং। তারপরে কি বলেছি, মে, এই যে মে, এটা কিন্তু এখানে হিডেন আছে, তো মেটা হয়ে যাবে মাইট। তারপরে কি হবে, তারপরে আছে তোমার এখানে লং লিভ, লং লিভটা আমরা কি লিখবো, লিভ লং লিখবো, ঠিক আছে, লিভ লং। ওকে, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে এই কটা। তো একদম ইজি আর ক্লিয়ার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আর একটা এক্সাম্পল দেবো, আর একটা এক্সাম্পল দিলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই তিনটে কিন্তু তিন রকমের এক্সাম্পল রয়েছে, ভালো করে বুঝবে। প্রথমত এটাতে তোমার মে ছিল, ঠিক আছে, এম এ ওয়াই, মে ছিল কিন্তু গড ছিল না। পরেরটার ক্ষেত্রে মে আছে কিন্তু গড আছে, মেও আছে এবং গড আছে, সেক্ষেত্রে আলাদা রুল, মানে গড হলে তোমরা দেখলে প্রে হলো। আর পরেরটায় মে বা গড কোনোটাই নেই, মে আছে কি হিডেন আছে, তাই তো? তো সেটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে মেটা হিডেন রয়েছে। তো তিনটে কিন্তু আলাদা রকমের। এবার একটা এক্সাম্পল আমরা করব যেটা এই তিনটের মতো নয়, একদম সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো সেই সেন্টেন্সটা কি সেটা লিখে নিই। ওকে, তো আমরা কিন্তু আরো একটা নতুন এক্সাম্পল লিখে নিয়েছি, এবং এই যে এক্সাম্পলটা এটা কিন্তু আগের গুলো থেকে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? দেখো তুমি এই শেষে দেখতে পাচ্ছ বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, এটা দেখে তুমি ভাববে কি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তা কিন্তু নয়, এটা অপটেটিভ সেন্টেন্সই রয়েছে। শুধু এই বিস্ময়বোধক চিহ্ন দেখলাম, কিংবা শেষে কোনো সময় জিজ্ঞাসা চিহ্ন থাকলো, জিজ্ঞাসা চিহ্ন দেখে আমি ভেবে নিলাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অথবা এই বিস্ময়বোধক চিহ্ন রয়েছে ভাবলাম আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তা কিন্তু নয়। তোমাকে সেন্টেন্সটাকে কি বলেছে, সেন্টেন্সটা কি বুঝিয়েছে সেটাও
তোমাকে ভাবতে হবে বা বুঝতে হবে। দেখো এখানে কি বলেছে, গড সেভ দ্য নেশন, এটা কি, এটা প্রে করেছে, কিন্তু প্রার্থনা করেছে, তাহলে এটা আমাদের বুঝতে হবে। এবার তুমি বলবে এখানে তো মে নেই, MAY নেই, তাহলে আমি কি করে বুঝবো? আমি কি বলেছিলাম, মে হিডেনও থাকে, কিন্তু কিছু কিছু সেন্টেন্সে মে হিডেন থাকে, এখানে কিন্তু মেটা হিডেন রয়েছে, কিন্তু অ্যান্সার করার সময় আমরা যেমন মাইট লিখি, মাইট ইউজ করি, সেরকম কিন্তু এখানেও মাইট ইউজ করব। এখানে আলাদা কি, আলাদা শুধুমাত্র এই যে এইটাই বোঝানোর যে এখানে বিস্ময়বোধক চিহ্ন থাকা সত্ত্বেও এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স নয়। কি বলেছে, দে সেড গড সেভ দ্য নেশন, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে, গড সেভ দ্য নেশন, প্রার্থনা করছে ভগবানের কাছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দে তো প্রথমে বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই, দে লিখলাম, তারপরে সেইড আছে, তো সেইড থাকলে এখানে কি হবে, আমি কি বলেছি, গড আছে, গড থাকলে কি করব আমরা, প্রেড, তো আমরা প্রেড লিখে দিই। ওকে, দে প্রেড, তারপরে কি লিখবো আমরা, তারপরে লিঙ্কার অ্যাড করতে হবে আমাদের, লিঙ্কার কি, দ্যাট, দে প্রেড দ্যাট, ঠিক আছে, তারপরে কি বলবো, তারপরে আমাদের এখানে সাবজেক্ট বসাতে হবে, তাহলে গড লিখে দিই, এখানে সাবজেক্ট কোনটা, গড, তাহলে গড লিখাই, গড লিখলাম। ওকে, দে প্রেড দ্যাট গড, এবার আমি কি বলেছিলাম, মে এখানে হিডেন আছে, তার জন্য আমরা এখানে মাইট লিখবো, মাইট হলো গড মাইট, তারপরে কি লিখবো, তারপরে সেভ দ্য নেশন, বাকি যে আদার্স আছে সেভ দ্য নেশন। ওকে, বোঝা গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোন রকম যদি তোমাদের এর পরে কোয়ারি থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্টস করতে পারো, আমরা নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর হ্যাঁ, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, সো ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অন্যদের সাথে শেয়ার করো, যাতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।